আচ্ছা, আমি যেটার জন্য এলাম বিষয়টা, যে রানওয়েতে এটা আমি দেখেই পড়ছি, কারণ এটা এতটাই টেকনিক্যাল ব্যাপার যে এইভাবে না দেখে বলাটা খুব মুশকিল। রানওয়েতে বিমান দৌড় শুরু করার পরে ফ্ল্যাপের অবস্থান যদি ঠিক না থাকে তাহলে অ্যালার্ম বাজতে শুরু করে, এবং সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে উনি টেক অফই করতেন না। কিন্তু বিমান উঠতে শুরু করার পরে তার নিচের দিকে নেমে আসা, মানে ড্র্যাগ, মানে যে টার্নটা থাকে, সেটা কমানোর জন্য দ্রুত ল্যান্ডিং গিয়ার বন্ধ করা জরুরি। একই সময় বিমানকে ঠেলে ওপরে তোলার জন্য ইঞ্জিনের শক্তিও বাড়ানো হয়। এখানেই প্রশ্ন উঠছে যে ইঞ্জিনের শক্তি যথেষ্ট বাড়ল না, অথচ এমন কি ঘটলো যে বিমানটি গতিশীল হওয়ার বদলে কিছুটা ওপরে তুলে নিয়ে গিয়ে হঠাৎ করে পর্যাপ্ত সাহায্যও মিলল না। এবং এখানেই বিমানে ওপরে তোলার সময় ভুল করে ডানার ফ্ল্যাপ তুলে ফেলারও প্রশ্ন উঠছে। কম উচ্চতায় বিপুল ভার নিয়ে বিমান আকস্মিকভাবে ওপরে ওঠার শক্তি হারিয়ে ফেলার জন্যই কি নিচের দিকে নেমে গেছে, কি বলবেন? দেখুন, এখানে মানে আমার যেটা, মানে আমি জাস্ট মানে অ্যাজ এ লেম্যান বলছি, মানে ধরুন প্লেনটা যখন ওঠে তখন চাকার একটা ওজন থাকে, চাকাটা তুলে দিলে তার ওয়েটটা কম হয়, এবং মানে যেটুকু পড়াশুনো করে একদিনের মধ্যে যতটুকু জ্ঞান অর্জন করা যায়, এবং এই ফ্ল্যাপগুলো ওঠাতে এবং নামাতে সাহায্য করে, মানে কখনো বাড়ায় কখনো কমায়, তাতে হাওয়ার গতিবেগটা কম বেশি কন্ট্রোল করতে পারে। তো এক্ষেত্রে ফ্ল্যাপটা তুলে নিয়েছে, অথচ ল্যান্ডিং গিয়ারটা তুলতে ভুলে গেছে। এবং আমি একটা ব্রিটিশ ভদ্রলোক, খুব ভাইরাল হয়েছেন উনি, আমেরিকান ভদ্রলোক, উনি বলছিলেন যে এই মানে দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়া এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। মানে একটা হতে পারে, সেক্ষেত্রে আর একটা ইঞ্জিন দিয়েও সেটাকে এলিভেট করে নেওয়া যায়, এবং যেহেতু খুব কম উচ্চতা অবধি উঠেছিল, 637 মিটার বা এরকম কিছু, ফলে সেটা দ্রুত ফল করে গেছে। এবং সেক্ষেত্রে মানে ধরুন বাইকের মধ্যে যদি খুব ছাতা খুলে দেয় তাহলে সে যে হোল্ড করে নেবে আর কি, মানে বাইক শুধু উল্টে পড়ে যাবে চলন্ত বাইকে, সেক্ষেত্রে কি মানে ল্যান্ডিং গিয়ারটার ক্ষেত্রে একটা সমস্যা ছিল। এবং আমি যেটা শুনলাম যে দুজনে মিলে করে, মানে একজন প্লেনটা চালায়, এবং উনি যেটা বলেছেন আর কি, একজন কো পাইলট তিনি ওই ল্যান্ডিং গিয়ারটা তোলেন বা অপারেট করেন। আমার কোনো অভিজ্ঞতা নেই, যা উনি বলেছেন আমি তাই বলছি, এবং মেবি আমি ভুল বুঝতে পারি, সেটাও হতে পারে। তো এটা কি কোনোভাবে মানে এরকম কোনো ঘটনা বলে আপনি মনে করছেন? আপনাকে আমি বোঝাই ল্যান্ডিং গিয়ারের কাজটা কি, আর ল্যান্ডিং গিয়ারটা তুলে দেওয়া হয় কেন। ল্যান্ডিং গিয়ার জানেন কেন কাজ, আপনি আগেই আপনার এক্সপ্লেন করা হয়েছে যে ইটস লাইক ওয়ার্ক লাইক বেসিক্যালি হুইল, চাকা যখন গ্রাউন্ডে থাকে, তো গ্রাউন্ডে থাকে যখন উঠে গিয়ে এটা কিন্তু আর প্লেনের কাজে লাগে না, এটা ইটস বিকাম আ ড্র্যাগ। এটা ওই বাইক চালাতে গিয়ে ছাতার মতো ব্যাপারটা হয়ে যায়, তখন ইমিডিয়েটলি ওটাকে ভেতরে ঢুকিয়ে নিতে হয়, আন্ডার ক্যারেজটাকে রিট্রাক্ট করে নেওয়া হয়। সেটা কখন করে, যখন আপনার একজন প্লেন উঠলো আর পজিটিভ যদি ক্লাইম থাকে, যখন প্লেনটা উঠে যাচ্ছে, ইটস কল পজিটিভ ক্লাইম। তো একজন পাইলট কল করে পজিটিভ ক্লাইম, অন্য একজন কনফার্ম করে সঙ্গে সঙ্গে ল্যান্ডিং গিয়ারটা ওপরে তুলে দেয়, কারণ এটা ড্র্যাগ আপনার বাড়ায়। ড্র্যাগটা আমাদের দরকার নেই, কারণ ড্র্যাগটা কমানোর জন্য আমরা ইঞ্জিনে পাওয়ার দিই যাতে লিফট পেয়ে আমরা স্পিডটা অ্যাচিভ করতে পারি। তো এখানে ওইটা ড্র্যাগের কাজ করে। তো মানে ধরুন একটা প্লেন ওঠার 50 থেকে 60 ফিট খুবই অল্প দূরত্বের মধ্যেই যখনই আমরা টেক অফ করি, ইউজুয়ালি ল্যান্ডিং গিয়ারটাকে আমরা ভেতরে ঢুকিয়ে নিই, হুইচ ইজ আন্ডার ক্যারেজ। বাট এই ক্ষেত্রে কিন্তু সেইটা 425 ফিট যাওয়ার পরেও ওটা ওখানেই কিন্তু দেখা গেছে। এটা একটা কোয়েশ্চেন, এটা মানে ডেঞ্জারাস, এটা কিন্তু আপনার ড্র্যাগ বাড়াচ্ছে, হুইচ ইজ আপনার লিফটও কমাচ্ছে আর স্পিডও কমিয়ে দিচ্ছে, হুইচ ইজ ডেঞ্জারাস। তো এটা যেটা আপনি বলেছেন, যেটা ওই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, এখানে দুটো জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে যে এয়ারক্রাফটটা পুরো রানওয়ে লেন্থ ইউজ করেছে, হুইচ ইজ কোয়াইট নট নর্মাল, এটা নর্মাল না। তারপরেও মানে এই এয়ারপোর্টে তো নর্মাল না, কিছু এয়ারপোর্টে ইয়েস ওকে, এই এয়ারপোর্টে নর্মাল না। আর সেকেন্ড হচ্ছে যে ওই ল্যান্ডিং গিয়ারটা আপনি দেখতে পাচ্ছেন। নাও কামিং টু দ্য ফ্ল্যাপটা কি করে, ফ্ল্যাপটা আপনার লিফটটা বাড়ায়। একটা প্লেন মানে পাখি উঠতে গেলে এরকম ডাঙা এরকম করে, ওটা লিফট নেয় না। মানে এই যে বিমানের ডানার ফ্ল্যাপটা বন্ধ কেন ছিল, মানে তুলে নিয়েছিল কেন, এইটা অ্যাজ পার আমরা ওই ভিডিও দেখে বুঝতে পারবো না, বিকজ এই এয়ারক্রাফটে যেটা আমরা এই ফ্ল্যাপ আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি, যে ফ্ল্যাপ, এই যে ফ্ল্যাপটা দর্শকদের সুবিধার জন্য, বা যদি আমরা একটু দাঁড়িয়ে যাই তাহলে আরো বুঝতে সুবিধা হয়, মানে সবথেকে টেকনিক্যাল পার্ট। ধরুন এই এয়ারক্রাফটের ফ্ল্যাপটা হচ্ছে এইখানটায় থাকছে,
এইখানে ফ্ল্যাপটা যখন হচ্ছে তখন বেসিক্যালি আপনার এয়ারক্রাফটের মানে উইংসের যে এরিয়াটা আছে এরিয়াটাকে বড় করছে লিফটটা বেশি পাওয়ার জন্য। আর এইটা আমরা এই যে এয়ার প্রেসার মানে বোথ সাইড প্রেসার দেয় তো মানে একটা নিচে হ্যাঁ এই ক্যাম্বারটাকে বড় করছে, মানে আপনার ধরুন উইংটা এতটা মোটা ওইটা আর একটু বেশি করে দিচ্ছে যাতে একটু আপনি লিফটটা বেশি করে পান। আর লিফটটা পাওয়া মানে আপনি মানে গ্রাউন্ড থেকে উপরে উঠতে পারবেন। সো এটার হচ্ছে মেন কাজ হচ্ছে ফ্ল্যাপ। কিন্তু এইটা যদি কোনো কারণে ঢুকে যায় এত কম উচ্চতায়, এর জন্য একটা স্পিড পেতে হয়, তখন আমরা রিট্রাক্ট করি বা একটা হাইটের পরে আমরা ওটাকে একটু মানে স্ক্রিনে দেখানো আমার মনে হয় একটু বেটার হবে, মানে আমরা দর্শকদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ধরুন এখানে যদি পজ করা যায় এটাকে একটু পজ করা, যদি একটু পজ করা যাবে কি কোনোভাবে? হ্যাঁ এইখানে দেখুন, এইখানে এই যে অ্যাঙ্গেলটা আছে ফ্ল্যাপসটা পেছনে থাকে, এই যে ব্লু এটা হচ্ছে যে ফ্ল্যাপস, আর সামনে ওটা পার্ট অফ দ্য ফ্ল্যাপ অলসো। এইটাকে কিন্তু রিট্রাক্ট করা যায় আর এটাকে বাইরে বার করাও যায়। এটা আমরা কখন বাইরে বার করি? আমরা টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় এটাকে ইউজ করা হয়। আবার ওই একটা স্পিড আছে, এই না কি একদম আমরা একদম স্পিডে যাচ্ছি 800 কিলোমিটার দূরে স্পিডে আমরা এটা ইউজ করি, তখন কিন্তু এটা খুলে পড়ে যাবে। ফলে একটা স্পিডের মধ্যে এটাকে ইউজ করা হয়, আবার ওই স্পিডের মধ্যে এটাকে আবার গুটিয়েও নেওয়া হয়। এইটা টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় এটা ইউজ করা হয়। এইবার এই ফ্ল্যাপটা যদি আপনি খুব কম উচ্চতায় টেক অফের সময় যদি আপনি তুলে নেন, তাহলে হবে কি ইমিডিয়েটলি আপনি লিফটটা কম পাবেন, আপনার প্লেনটা নিচের দিকে যেতে থাকবে। হুইচ ইজ ইন দিস কেস যেটা আমরা বুঝতেও পারছি না যে এটা হলো কি করে, মানে যদি পাইলটটা এটা তুলে নেয়। হ্যাঁ যদি এই যে আপনাকে আমি দেখাই এখানে আরেকবার লুকটা পুরো দেওয়া বোঝাতে সুবিধা। তো এইটা হচ্ছে যে আপনার ফ্ল্যাপ, আর এটাকে যদি আপনি রিট্রাক্ট করে নেন তাহলে আপনার লিফটটা কম হবে। আর যদি এটাকে বাইরে থাকে তাহলে আপনি আপনার লিফটটা পাবেন। এই ক্ষেত্রে যদি পাইলট বাই মিস্টেক এই আন্ডার ক্যারেজটা তোলার সময় আন্ডার ক্যারেজটা তুলে দিতে হয়, সেই সময় যদি ভুলে, হুইচ ইজ ভেরি আনলাইকলি, বাট যদি তুলে এইটা লিফটটা এটা ঢুকিয়ে নেয় তাহলে কিন্তু আপনি দুটো ডেঞ্জারাস জিনিস পাচ্ছেন। একটা হচ্ছে যে আপনার এই আন্ডার ক্যারেজটা আপনাকে ড্র্যাগ দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু লিফটও পাচ্ছেন না। তো হুইচ ইজ প্রবাবল, আগেন বলছি প্রবাবল কজ হতেও পারে এই অ্যাক্সিডেন্টের জন্য। আচ্ছা, আর একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মানে একটা প্রশ্ন উঠেছিল প্রথম দিকে যে পাখির ডানার সঙ্গে ধাক্কা লেগেছে এবং সেক্ষেত্রে পাখি ওই ইঞ্জিনের মধ্যে চলে গেছে এবং ফুয়েল কন্টেনমেন্টটা মানে পলিউটেড হয়ে গেছে এবং সেই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইটাও আমরা একটা গ্রাফিক্স করেছি আপনাদের মানে দর্শকদের বোঝানোর জন্য, আপনি যদি একটু বেটার বোঝাতে পারবেন। দেখুন, যখন এখানে হচ্ছে এয়ার ইনটেক হচ্ছে, এখান থেকে আপনার এয়ারটা নিচ্ছে, এয়ারের সঙ্গে যদি আপনার বার্ড যদি পাখি ঢুকে যায় তাহলে কিন্তু এখানে একটা সার্জ, ইঞ্জিন সার্জও হবে, এখানে একটা আগুন লাগানোর ব্যাপার আছে, আর ধোঁয়াও কিন্তু বেরোবে। হুইচ ইন দিস কেস আমরা পুরো ভিডিওটা এখান থেকে ঢুকে এখানেই ওটা একটা ডিস্টার্ব করবে টোটাল জিনিসটাকে। তারপরে কিন্তু লুপটা চালাও এটা সব মানে ইভেন ছোট পাখি হলে হবে না, এটা বড় সাইজের পাখি হলে তবেই কিন্তু এটা হবে। এই না যে চুরু পাখি ঢুকে গেছে আর এটা বন্ধ হয়ে গেছে, ইটস নট পসিবল। এটা বড় পাখি বা একটা ফ্লোক অফ বার্ডস, অনেকগুলো পাখি যদি ঢুকে যায় একসঙ্গে তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একটা হয়ে থাকে, কিন্তু সেটা ভিজুয়াল দেখা যায়, আগুন বা আপনার ওই কী বলে ফিউম বেরিয়ে আসে বাইরে থেকে, বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায়নি। আর একটা প্রশ্ন আসছে বারবার করে যে ইঞ্জিনের মানে দুটি ইঞ্জিনই কি বিকল ছিল, মানে এরকম একটা কথা উঠছে যে একটা ইঞ্জিন থাকলে সেই ইঞ্জিনটা তো আলটিমেটলি তুলে নিয়ে যেতে পারতো, মানে একটা ইঞ্জিনও অনেকটা উপরে উঠে গিয়ে তারপর খানিকটা ফল করে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আবার ব্যাক করে আসতে পারে, যেটা আজকের ক্ষেত্রে হংকংয়ের ক্ষেত্রে হয়েছে। তো এক্ষেত্রে কি দুটো ইঞ্জিনই কোনোভাবে বিকল ছিল বলে মনে হয়? 300 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা টেক অফ করে, যতটুকু আমি দেখেছি 191 মিটার অব্দি প্লেনটা উড়েছিল এবং শেষ পর্যন্ত 3 ডাইমেনশন এতে করা হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দুটো ইঞ্জিনই কি বিকল ছিল, মানে এটা কি বলবেন? দুটো ইঞ্জিনই একসঙ্গে বিকল হওয়া খুবই মানে ওয়ান ইন আ মেনি মিলিয়ন টাইমস হওয়ার চান্স আছে, কারণ দুটো সিস্টেমই আলাদা। আপনি যেটা বলছিলেন প্রথমে যে ফুয়েল কন্টিমিনেশন যদি হয়, ধরুন একটা ট্যাঙ্ক থেকে একটা ফুয়েল যাচ্ছে আর একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ফুয়েল যাচ্ছে, ইভেন টোটাল সিস্টেমটাই আলাদা। ফলে বেসিক্যালি আপনি এটা চিন্তা করতে পারেন যে একটা পাইলট দুটো প্লেন চালাচ্ছে একসঙ্গে, মানে টোটাল সিস্টেমটাই আলাদা।